আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাকুলকে ডাকলেন। ডাকার পরে ফেরেশতাদেরকে হুকুম দিয়া দিলেন, ও আমার নূরের তৈরীকৃত ফেরেশতারা শোনো, তোমরা সকলেই মিলে আজকে আদমকে সিজদা করো। কাকে সিজদা করতে বলেছেন? সাইয়েদনা আদমকে সিজদা করতে বললেন। কোরআনুল কারীমে চমৎকার করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মালাইকারা, তোমরা উসজুদ, তোমরা সিজদা করো, আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা আল্লাহ পাকের হুকুমে সাইয়েদনা আদমের পায়ের মধ্যে লুটিয়ে পড়লেন। সকলেই সিজদা করে ফেললেন। শুধুমাত্র একজন সিজদা করলেন না, সে হলো আযাজিল। সে কে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সিজদা করতে অস্বীকার করলো। আমি তো আদমকে সিজদা করব না। আল্লাহ বললেন, কেন সিজদা করবে না? শয়তান এবার উক্তি দেওয়া শুরু করে দিল, আল্লাহ তাআলা, তুমি তো আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, আর সাইয়েদনা আদমকে তুমি তো মাটি দিয়ে সৃষ্টি করেছো। আমি কেমনে আগুন হয়ে মাটিকে সিজদা করতে পারি? আমি আগুনকে জ্বালায় দিলে আমার স্বভাব হচ্ছে উপরে ওঠা, আর মাটিকে যদি উপরে নিক্ষেপ করা হয় মাটি নিচের দিকে ফিরে আসে। সুতরাং আমি উপরে থাকার যোগ্য, আমি কোনো সময় মাথা নত করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আযাজিল, তুই আজকে যখন আমি রবের অবাধ্য হয়েছিস, তাহলে আমি আল্লাহ তাআলা তোকে বহিষ্কার করে দিলাম। তুই ফেরেশতা কুলের লিডার ছিলি, আজকে তোকে ফেরেশতার লিডার থেকে তোকে সরায়া দিয়া তামাম দুনিয়াতে শয়তানের লিডার আমি আল্লাহ বানায়া দিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কেমনে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো? তাকে অস্বীকার করতে পারো তোমরা কিভাবে? অথচ কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ওয়া আহইয়াকুম, তোমাদেরকে তিনি জীবন দান করেছেন। তোমাদেরকে জীবন দান করার পরে তিনি আবার তোমাদেরকে মরণ দান করবেন। এই মরণের পরে সুম্মা ইলাইনা তুরজাউন, আবার তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তোমাদেরকে আবার আল্লাহর সামনে হাজির করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যে রব এই অঙ্গীকার করলেন, এটাকে অস্বীকার করার কোনো রাস্তা নাই। আল্লাহর কথা কি কুফরি মনে করার কোনো রাস্তা নাই। পৃথিবীতে শুধু নয়, যে এক জাতি আল্লাহকে অস্বীকার করলো, এই জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠায় দিলেন। ফেরেশতারা দুনিয়াতে আসার পরে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা দলদেরকে নিয়ে এই জিন জাতি অবাধ্য জাতিকে পিটানি শুরু করে দিল। তাদেরকে এমন ধাওয়া শুরু করলো, তাদেরকে সাগরের তলদেশ পর্যন্ত তাদেরকে পৌঁছে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীকে পরিষ্কার করে ফেললেন, যখন জিন জাতিকে হত্যা করা হচ্ছে, হঠাৎ জিনদের একটি বাচ্চা জিবরাইল আমিনের সামনে পড়ে গেল। ফুটফুটে একটা সন্তান, এত সুন্দর চেহারা, ছোট্ট একটা সন্তান। এই ছোট্ট সন্তানকে দেখার পরে তার চেহারার দিকে তাকানোর উপরে মায়া জেগে গেল। এই ছোট্ট বাচ্চাটাকে কেমনে আমরা হত্যা করি? মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ তাআলা, এই বাচ্চাকে হত্যা করা যাবে না, এত সুন্দর চেহারার অধিকারী। আল্লাহ তাআলা, এই বাচ্চাকে আমরা আসমানে নিয়ে যেতে চাই। হতেও পারে তিনি, তার ভবিষ্যৎ আমি চিন্তা করতেছি, একটা আনুগত্যশীল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিবরাইল, আমি আগে পরে কি ঘটবে এটা সব কিছুই আমি আল্লাহ তাআলা জানি। তবে তুমি যখন চেয়েছো তাহলে তাকে নিয়ে আসো। এই ফুটফুটে সুন্দর বাচ্চাটাকে আল্লাহর হুকুমে যখন আসমানে নিয়ে যাওয়া হলো, সেখানে এই ছোট বাচ্চাটা বড় হতে লাগলো। ধীরে ধীরে যখন বড় হওয়া শুরু হয়ে গেল, তিনি আল্লাহ পাকের গোলামি শুরু করে দিলেন।
স্টাডি শুরু করে দিলেন, জ্ঞান অর্জন করলেন, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে ফেললেন। এমনকি ইতিহাসবিদেরা লিখেছেন এই ছোট্ট বাচ্চাটা অন্য কেউ নয়, তিনি হলেন আজাজিল। আজকে আমরা যাকে শয়তান নামে চিহ্নিত করেছি, আজাজিল, তিনি ধীরে ধীরে আল্লাহ পাকের নৈকট্য আর আল্লাহ পাকের ইবাদত দিয়া অনেক উপরে উঠে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পদোন্নতি দেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মালাইকা অর্থাৎ ফেরেশতা কুলের সর্দার বানায় দিলেন, ফেরেশতাদের নেতা বানায় দিলেন। এই ফেরেশতাদের নেতা হওয়ার পরে এই আজাজিল শয়তান ফেরেশতাদেরকে ওয়াজ করত, নসিহত করত, জ্ঞান দিত। একদিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন, ডাকার পরেই ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা, পৃথিবী তো এখন শূন্য হয়ে আছে, পৃথিবীটা পরিষ্কার, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, আমি আল্লাহ তাআলা মাখলুকাত পৃথিবীতে সৃষ্টি করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাত পৃথিবীতে সৃষ্টি করতে চান, খলিফা বানাতে চান। ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শে বসে গেলেন। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা শোনো, আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আমরা তো আপনার প্রশংসা করি, আপনার গুণগান করি, আপনার ইবাদত করি, তাহলে পৃথিবীতে মানুষ সৃষ্টি করার কি দরকার? কোনো দরকার নাই আল্লাহ তাআলা, আমরা আপনার ইবাদত করছি। তারা পৃথিবীতে গিয়ে সেই জিন জাতির মতো আবার ফিতনার ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, হত্যা করবে, বিভিন্ন ধরনের ফাসাদি তারা লিপ্ত হয়ে পড়বে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ তাআলা যেটা জানি তোমরা সেটা জানো না। আমি সিদ্ধান্ত নিয়েছি পৃথিবীতে খলিফা পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, বললেন, জিবরাইল যাও দুনিয়াতে মাটি নিয়ে আসো, আমি মাটি দিয়া মানুষ সৃষ্টি করতে চাই। জিবরাইল আমিন যখন দুনিয়ায় চলে আসলেন, আসার পরে মাটি নেবেন, জমিন ডেকে ডেকে বলছে, আমি মহান আল্লাহর কাছে আশ্রয় চাই, আমার থেকে আপনি মাটি নেবেন না। তিনি দয়ার ভালোবাসা তার করুণার দিকে তাকায়া আর মাটি নিলেন না, মহান আল্লাহর কাছে ফিরে গেলেন। আল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমি মাটি নিয়ে আসতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরে মিকাইলকে পাঠিয়ে দিলেন। মিকাইল পৃথিবীতে আসলেন, অনুরূপভাবে মিকাইল আবার ঘুরে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এইবার আজরাইলকে পাঠিয়ে দিয়েছেন। তার নাম তো আজরাইল নয়, তার নাম হলো মালাকুল মাউত। কি নাম বলেন? কিন্তু আমরা কি নাম বলি? আজরাইল কিন্তু তার নাম না, তার নাম হলেন মালাকুল মাউত। এই মালাকুল মাউতকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। পৃথিবীর জমিনে আসার পরে মালাকুল মাউত কারো কথা শুনলেন না। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্তরের মাটি নিয়ে মহান আল্লাহর সামনে উপস্থিত হয়ে গেলেন। এই মাটিটা ছিল আবর্জনাযুক্ত, কাদাযুক্ত মাটি। এই মাটি দুর্গন্ধযুক্ত মাটি ছিল। এই মাটিকে আল্লাহর সামনে নিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পানি দ্বারা এই মাটিটাকে রিফাইন করলেন, খামিরা তৈরি করলেন। করার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা আদম আলাইহিস সালামকে সুন্দরভাবে তৈরি করে ফেললেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিজের হাতে তৈরি করেছেন। বলুন তো, আল্লাহ মানুষকে কি হাতে তৈরি করেছেন? নিজের হাতে তৈরি করেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু রাব্বুল আলামিন হুকুম দিয়া, পারমিশন দিয়া সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুন, হয়ে গেছেন। আবার যদি কোনো কিছু ধ্বংস করতে চেয়েছে, ফায়াকুন বলেছে, ধ্বংস হয়ে গেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু করার জন্য বান্দার কোনো
কাজ দুনিয়াতে করে দেওয়ার জন্য আল্লাহকে নিজে হাতে করতে হয় না, শুধুমাত্র একটা হুকুমই যথেষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, আমি পৃথিবীতে আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, বান্দা সাগর সৃষ্টি করলাম, নদী সৃষ্টি করলাম, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু আমি আল্লাহ তাআলা আমার হুকুম দিয়ে আমি সব কিছু সৃষ্টি করে দিয়েছি। কিন্তু শুধুমাত্র মানুষকে আমি আল্লাহ তাআলা নিজের হাতে তৈরি করেছি। মানুষকে আমি আল্লাহ হুকুম দিয়া তৈরি করি নাই, আমার নিজের কুদরতের হাত দিয়া আমি সাইয়েদনা আদমকে বানিয়েছি। তাহলে সাইয়েদনা আদমকে আল্লাহ তাআলা নিজে হাতে বানিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। তাহলে মানুষের সাথে আল্লাহ পাকের একটা বিশেষ সম্পর্ক, ঠিক কিনা? আল্লাহ মানুষকে তো সৃষ্টি করেছেন মোহাব্বত করে, ভালোবেসে, সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা যে মানুষ, আমরা আল্লাহর মোহাব্বতের বান্দা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সাইয়েদনা আদমের বডি স্ট্রাকচারটা আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করলেন। এই মাটি দিয়ে তার বডি তৈরি করার পরে তার পুরো দেহটা, মাথা, কান, চোখ সব কিছু যখন হয়ে গেল, এটা সুখে একটা মমের মতো হয়ে আছে। এরপরে শয়তান কি করলেন? এই আজাজিল শয়তান এখন সাইয়েদনা আদমের ভিতরে ঢুকতেছেন। এবার নাক দিয়ে ঢোকে, মুখ দিয়ে বের হয়, আবার মুখ দিয়ে ঢোকে, নাক দিয়ে বের হয়, এই কাজ করে। ঢুকতেছে, বের হচ্ছে, আর বলতেছে যে আমার পরিবর্তে আল্লাহ আদমকে সৃষ্টি করলো, কিন্তু আদমের ভিতরে তো কিছুই নাই, অন্ধকার, কিছুই নাই। শয়তান তো, শয়তানের জন্ম কিভাবে হয়েছে জানেন? বলেন তো, নিজের বোনের সাথে বিবাহ জায়েজ আছে? সম্পর্ক, অবৈধ সম্পর্ক জায়েজ আছে? এই শয়তানের জন্ম হয়েছে। শয়তানের যে বাপ আর মা, এই শয়তানের বাপ আর মা একই বাপের একই মায়ের সন্তানেরা। বুঝতেছেন আমার কথা? তাহলে ভাই বোনের অবৈধ সম্পর্ক দিয়া জন্ম হয়েছে কার? জোরে বলেন কার? শয়তানের। তাহলে সমস্যা কোথায়? মূলে, গোড়াই সমস্যা, ঠিক কিনা? গোড়াই সমস্যা। এখন আসেন, শয়তানের সমস্যা গোড়াই। তাহলে যার গোড়াই সমস্যা, এর তো সব জায়গাতেই সমস্যা, তাই না? এখন এই নাক দিয়ে ঢুকতেছে, মুখ দিয়ে বের হচ্ছে, ভিতরে কিচ্ছু নাই, অন্ধকার। এখন বলতেছেন আল্লাহ আমার বদলে, আমার পরিবর্তে আদমকে সৃষ্টি করলো, অথচ আমি এত ইবাদত করলাম, আমাকে ভালো লাগলো না আল্লাহ। চিন্তা করেন, ইতিহাসে এসেছে শয়তানের যত সেজদা আল্লাহকে দিয়েছে, ওই সেজদাগুলি যদি বিছিয়ে দেওয়া হয়, পৃথিবী ভরে যাবে তার সেজদায়, সুবহানাল্লাহ পড়ে। এত পরিমাণে সেজদা করেছে। এখন শয়তান শয়তানিতে পড়ে গেল। এইবার শয়তান তার শয়তানি চক্র শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এখন আদমকে জীবন দান করবেন, রূহ দান করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদমের ভিতরে রূহ ফুঁকে দিলেন। রূহ যখন ঢুকায়া দিলেন, রূহ যখন ঢুকলেন ভিতরে, ঢুকে থাকতে পারে না, ছুটে বেরিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রূহ ভিতরে থাকতে পারছো না কেন? কেন বেরিয়ে আসো? রূহ বলছে না আল্লাহ তাআলা, আদমের ভিতরে হচ্ছে অন্ধকার, কিছুই দেখা যায় না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের যেই নূরটা, এই মুহাম্মদী নূরের একটা আলোক ছটা সাইয়েদনা আদমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায়া দিলেন। এই নূরের আলোটা সাইয়েদনা আদমের ভিতরে যাওয়ার পরে তার চোখটা নূরে নূরান্বিত হয়ে গেল, তার কপালটা নূরে নূরান্বিত হয়ে গেল, তার চেহারায় নূর ভেসে উঠল, সব কিছু নূরে নূরান্বিত হয়ে গেল, নূরুন আলা নূর হয়ে গেল। এইবার আল্লাহ রাব্বুল আলামিন রূহকে ফুঁকে দিলেন, রূহ ভিতরে চলে গেল, আর রূহ বের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রূহ রে তাহলে আর বের হও না কেন? রূহ বলছে না আল্লাহ তাআলা, এত সুন্দর জাঁকজমকপূর্ণ একটা জায়গা, এই জায়গা থেকে আমার মন আর বের হতে চায় না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যই তো দুনিয়াতে মানুষ মরতে চায় না,
ভিতর থেকে রুহুটা বের হতে চায় না, রুহুকে টেনে হেসড়ে বের করে নেওয়া হয়। রুহু ভিতরে এমন একটা মুহাম্মাদি নূরের আলো পেয়েছে, যে আলো পাওয়ার পরে আর রুহুটা বের হতে চায় না। আদমের জীবন সঞ্চার হয়ে গেল, সে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাকুলকে ডাকলেন। ডাকার পরে ফেরেশতাদেরকে হুকুম দিয়া দিলেন, ও আমার নূরের তৈরিকৃত ফেরেশতারা শোনো, তোমরা সকলেই মিলে আজকে আদমকে সিজদা করো। কাকে সিজদা করতে বলেছেন? সাইয়েদনা আদমকে সিজদা করতে বললেন। কোরআনুল কারীমে চমৎকার করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মালাইকারা, তোমরা সিজদা করো, আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা আল্লাহ পাকের হুকুমে সাইয়েদনা আদমের পায়ের মধ্যে লুটিয়ে পড়লেন। সকলেই সিজদা করে ফেললেন। শুধুমাত্র একজন সিজদা করলেন না, সে হলো আজাজিল। সে কে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সিজদা করতে অস্বীকার করলো। আমি তো আদমকে সিজদা করব না। আল্লাহ বললেন, কেন সিজদা করবে না? শয়তান এবার উক্তি দেওয়া শুরু করে দিল, আল্লাহ তাআলা, তুমি তো আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, আর সাইয়েদনা আদমকে তুমি তো মাটি দিয়ে সৃষ্টি করেছো। আমি কেমনে আগুন হয়ে মাটিকে সিজদা করতে পারি? আমি আগুনকে জ্বালায় দিলে আমার স্বভাব হচ্ছে উপরে ওঠা, আর মাটিকে যদি উপরে নিক্ষেপ করা হয় মাটি নিচের দিকে ফিরে আসে। সুতরাং আমি উপরে থাকার যোগ্য, আমি কোনো সময় মাথা নত করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজাজিল, তুই আজকে যখন আমি রবের অবাধ্য হয়েছিস, তাহলে আমি আল্লাহ তাআলা তোকে বহিষ্কার করে দিলাম। তুই ফেরেশতা কুলের লিডার ছিলি, আজকে তোকে ফেরেশতার লিডার থেকে তোকে সরায়া দিয়া তামাম দুনিয়াতে শয়তানের লিডার আমি আল্লাহ বানায়া দিলাম। তাহলে বলেন, সর্বপ্রথম জান্নাতের মধ্যে আল্লাহকে অস্বীকার করেছিল, তার নাম কি? বলেন, আজাজিল। তার নাম কি? আজাজিল, শয়তান। এইবার যখন আজাজিল বহিষ্কার হয়ে গেল, তার শয়তানি বেড়ে গেল। চিন্তা করলো কিভাবে সাইয়েদনা আদমকে পথভ্রষ্ট করা যায়। আদম আলাইহিস সালাম এখন জান্নাতে বিচরণ শুরু করলেন, জান্নাতে থাকা শুরু করে দিলেন। জান্নাতে আছেন, খাচ্ছেন, দাচ্ছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, কিন্তু মনের মধ্যে শান্তি নাই। জোরে বলেন, কি নাই? মনের মধ্যে শান্তি নাই। জান্নাতে ঘুরতেছেন কিন্তু শান্তি পায় না, শুধু ছুটাছুটি করতেছেন, শুধু এদিক সেদিক চলে যায়, শুধু ছুটাছুটি করে। হঠাৎ একদিন সাইয়েদনা আদম আলাইহিস সালাম এক গাছের তলায় গিয়ে বসে পড়লেন। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদমের চোখের মধ্যে ঘুম দিয়া দিলেন। কি দিয়ে দিলেন বলেন? ঘুম দিয়া দিলেন। সাইয়েদনা আদম যখন ঘুমে গেলেন, ঘুমে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদমের বাম পাজর থেকে ছোট্ট একটা বাঁকা হাড় নিলেন। ছোট্ট একটা কি নিলেন? বাঁকা হাড়। এই বাঁকা হাড়টি, ছোট্ট একটা বাঁকা হাড়টি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের মধ্যে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানায়া ফেললেন। তাহলে হাওয়াকে কি দিয়ে বানাইছেন? জোরে বলেন, কি হাড়টি? ছোট্ট একটা বাঁকা হাড় দিয়া। তাহলে হাড্ডিটা সোজা না বাঁকা? তাহলে এদের মূলেই সমস্যা। কই সমস্যা? কোথায়? মূলে। সমস্যা গোড়াতে। তাহলে বাঁকা করে আল্লাহ তাআলা বাঁকা হাড্ডি দিয়া তৈরি করেছে। এই জন্যই আমাদের ঘরের মেয়েরা একটু কি ভয় পাচ্ছেন নাকি? ঘরে গেলে বের করে দিবে। ভয় করা যাবে? কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। তাহলে নারী জাতিকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? বাঁকা হাড্ডি দিয়ে সৃষ্টি করেছেন। কে করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাদের শুরু থেকে বাঁকা। এই জন্য এই বাঁকাকে মেনে নিয়েই পথ চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি সোজা বুঝাবেন, সোজা বুঝে আসবে না, ওই বাঁকাটাই বুঝবে। ঠিক কিনা?
কারণ কি? মূলেই বাঁকা, গোড়াতে সমস্যা। এই জন্য এরা বাঁকা কথাই বোঝে, সোজা কথা বোঝে না। একবার যদি ঘাড় তেরামি করে তাহলে আর রাস্তা নাই, ঠিক কিনা? সমাজে তো এমন ঘাড় তেরা মহিলা আছে, স্বামীকেও ধরে পিটন দেয় কি দেয় না? প্রিয় ভাই, সব মারামারি করবেন না, এটা রাসূলের আদর্শ ছিলেন। বউকে পিটাবেন না, আদর করে বুঝাবেন, ভালোবাসা দিয়ে বুঝাবেন, সোনা ময়না টিয়া করে বুঝাবেন। কারণ মেয়েদেরকে যত পাম দিবেন তত এরা কি হবে? তত ফুলবে। প্রিয় ভাইয়ের আমার, ঝগড়া করা যাবে না, মারামারি করা যাবে না। যদি ঝগড়া হয় তাহলে প্রশংসা করবেন, তোমার রান্নাটা খুব ভালো, তোমার অমুক রান্না ভালো, তমুক রান্না ভালো, তোমার চেহারা ভালো, এগুলো নিয়ে প্রশংসা করবেন, খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। মেয়েরা বেশি কিছু চায় না, অল্প কিছুতেই তারা সন্তুষ্ট হয়ে যায়। যদিও বাঁকাহার, কিন্তু তাদেরকে একটু ভালোবাসা দিবেন, তারা পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এটা মেয়েদের আদত, তারা অটোমেটিক দেখবেন সেকেন্ডে রাগ হয়ে গেছে, কিন্তু আপনি এমন একটা কথা বলেছেন, আপনার ওই ভালোবাসার কথায় সব রাগ মিশিয়ে আপনাকে বুকে জড়ায় নেবে। কথা বলেন ঠিক কিনা? আবার উল্টাপাল্টা কথাও বলবেন না। নিজের বইয়ের খাবারের প্রশংসা করবেন, অন্যের কারো করা যাবে না। কিন্তু 1 মাস বইয়ের খাবারের প্রশংসা করেছেন, 1 মাস পরে গিয়ে বলছেন পাশের বাড়ির ভাবির রান্নাটা ওটাও ভালো। পরে দুপুরে বলছেন রাতে খাইতে যাবেন তো বলবে এটা খাবার নাই, ভাবির কাছে যাও। ঠিক কিনা? তো এই জন্য স্থান কাল পাত্র ভেদে কথা বলতে হবে। তাহলে মেয়েদেরকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন? ছোট্ট একটা বাঁকা হাড় দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তারা বাঁকা হাড়ের সৃষ্টি, তারা বাঁকাই থাকবে, তাদেরকে সোজা করতে যাবেন না, ভেঙে যাবে। দিয়ে তাদেরকে টিকিয়ে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন আসুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সাইয়্যিদনা আদম এখন ঘুমে আছেন। ঘুম থেকে ওঠার পরে সামনে দেখতেছেন কে যেন একটা মেয়ে মানুষ ঘোমটা দিয়ে বসে আছে। সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম এই ঘোমটা দেওয়া এই বস্তুটাকে দেখে সে আকর্ষিত হয়ে গেলেন। বলুন তো, নারীর সাথে পুরুষের একটা ম্যাগনেটের মতো সম্পর্ক আছে না নাই? একটা সম্পর্ক আল্লাহ তাআলা দিয়েছেন। সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম আম্মাজান হাওয়ার ঘোমটা দেখে প্রেমে পড়ে গেলেন, ভালোবাসায় পড়ে গেলেন। দূর থেকে দেখতেছেন, কাছে গেলেন। কাছে যাওয়ার পরে ঘোমটাটা সাইয়্যিদনা আদম কেবল তুলে চেহারাটা দেখবেন, উপর থেকে এলান হয়ে গেল, আদম সাবধান হয়ে যাও, দেখা যাবে না। আদম বলে কেন দেখতে পারবো না? আল্লাহ বলে তোমার জন্য এখনো হালাল করা হয় নাই, এখনো হারাম আছে, বিয়ে করা লাগবে। ঠিক কি না? বিয়ে ছাড়া মহিলা কি হালাল হয়? আজকে আমাদের সমাজে হয়। আমরা বললাম মেয়েদের সমস্যা কোথায়? গোড়াতে। ছেলেদেরও গোড়াতে সমস্যা আছে না নাই? সমস্যা নাই? এই যে আদম বিয়ে হয় নাই, যায় ঘোমটা তুলতেছে, সমস্যা আছে না নাই? এই সেন্সের, এই চরিত্রের পুরুষ এখনো দুনিয়াতে আছে না নাই? আছে, থাকবেই। এটা জাতিগত স্বভাব। কি স্বভাব বলেন? সৃষ্টিগত আল্লাহ তাআলা এই স্বভাব দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই স্বভাব যদি আল্লাহ তাআলা না দিতেন, তাহলে দুনিয়ার কোন পুরুষ একটা মেয়েকে ঘরে নিয়ে এসে 60 বছর 70 বছরের বৈবাহিক জীবন অতিবাহিত করতো না। কথা বলেন ঠিক কিনা? কত কথা শুনতে হয়, কত কথা কুকথা, সব কিছু শোনার পরেও নিজের জীবনকে স্থির রেখে একটা মেয়েকে নিয়ে নিজের জীবনকে পরিচালনা করা এটা কম সাধন নয়। কথা বলেন ঠিক কিনা? কথা কি বাস্তব না অবাস্তব বলতেছি? আল্লাহ রাব্বুল আলামিন মূলেই একটা আকর্ষণ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই আকর্ষণের জন্যই আজকের সমাজে এই বিবাহ বন্ধনগুলো বিচ্ছেদ হয় না, টিকিয়ে থাকে। এরপরেও অনেক বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সাইয়্যিদনা আদম যখন আম্মাজানের ঘোমটাটা তুলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন বিয়ে করতে হবে। আদম বলতেছেন আল্লাহর সহ্য করা যায় না, তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাক, বিয়ে তো পড়া হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে পড়ায় দিলেন। তবে বলছেন, আদম শোনো, তোমার স্ত্রীর কাছে তুমি যেতে পারবে না, তোমাকে মোহরানা পরিশোধ করতে হবে। কি করতে হবে বলেন? মোহরানা পরিশোধ করতে হবে। মোহরানা পরিশোধ কেমনে করব আল্লাহ? আমি তো তোমার ভিটায় ঘুমাই। জান্নাত এটা কার ভিটা? আল্লাহর ভিটা, আল্লাহর তৈরি করা সাম্রাজ্য। এই সাম্রাজ্যে, তোমার সাম্রাজ্যেই ঘুমাই, তোমার জায়গায় থাকি, তোমার জায়গায় খাই, আমি আবার কোথায় পাবো মোহরানা? আল্লাহ বলেন, আদম রে, চিন্তা করার কোনো কারণ নাই, কোনো টেনশনের কারণ নাই। আমি তোমাকে কিছু কথা শিক্ষা দিলাম। কি কথা শিক্ষা দিলেন? আমার শ্রেষ্ঠ নবীর নাম আর কালিমা শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে, আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, তোমাকে এই যে বাক্যটা শিক্ষা দিলাম, এটা তোমার স্ত্রী হাওয়াকে শোনায় দাও, তাহলেই তোমার মোহরানা আদায় হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম হাওয়াকে এই কালিমা শোনায় দিলেন, মোহরানা আদায় হয়ে গেল। স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাতে শুরু হয়ে গেল। জোরে বলেন তো আমার ভাইয়েরা, স্বামী স্ত্রীর সম্পর্ক এটা দুনিয়ার সম্পর্ক না জান্নাতের সম্পর্ক? আরো জোরে বলতে হবে, কিসের সম্পর্ক? জান্নাতের সম্পর্ক। এই জান্নাতি সম্পর্ক নিয়ে আমরা দুনিয়াতে থাকি। যারা আজকে এক কথায় দুই কথায় স্ত্রীকে তালাক দিয়ে দেয়, ঘরগুলো ভেঙে দেয়, এরা কোন সম্পর্ককে ভেঙে দিল? জোরে বলেন, কোন সম্পর্ক? জান্নাতের সম্পর্ককে ভেঙে দিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের বৈবাহিক জীবন জান্নাতের মধ্যে পরিচালনা করা শুরু করে দিলেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম শোনো, তুমি সব করবে জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতের মধ্যে ঘুরবে। আর তোমাকে সংকেত দিয়ে দিলাম, ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের কিনারায় লা তাকরাবা হাযিহিশ শাজারাহ, ওই গাছের কিনারায় যাবে না। তুমিও যাবে না, তোমার স্ত্রীও যাবে না। যদি যাও তাহলে কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং তোমরা ওই গাছের কিনারায় যাবে না। জান্নাতে যেখানে যাওয়ার খুশি, যেটা মন চায়, যা করতে মনে চায় তাই করো, কিন্তু লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। শুধুমাত্র ওই গাছের কিনারায় যাবে না, ওই গাছের কিনারায় যদি যাও তাহলে তোমরা জালেম হয়ে যাবে। এইবার শয়তান তো সেই মূলে থেকে লেগে আছে। শয়তানের সমস্যা কোথায়? মূলের মধ্যে জন্মে সমস্যা শয়তানের। এইবার শয়তান চিন্তা করলো, এরা তো জান্নাতের মধ্যে ধীরে ধীরে নিজের জায়গাটা স্থির করে ফেলতেছে, মজবুত করে ফেলতেছে। এখন এদেরকে জান্নাত থেকে কেমনে বের করা যায়? কিন্তু আল্লাহ পাকের পরিকল্পনা কি? দুনিয়াতে খলিফা পাঠাবে, মানুষ সৃষ্টি করবে, আল্লাহ পাকের এটা সিদ্ধান্ত। দেখেন সিদ্ধান্ত কেমনে আল্লাহ তাআলা গ্রহণ করছেন। আদম আর হাওয়াকে বললেন, যা ওই গাছের কিনারায় যাবে না। আর এইদিকে শয়তান চিন্তা করলো, ওই গাছের কিনারায় কেমনে নিয়ে যাইতে পারি। যতক্ষণ পর্যন্ত নিয়ে যাই নাই ততক্ষণ শান্তি নাই। শয়তান এবার বিশেষ একটা বেশভূষা নিলেন, বিশাল একটা পাগড়ি, একটা জুব্বা গায়ে দিয়া, বিশাল লম্বা সাদা ধবধবে দাড়ি। এইবার ঘরের দরজায় গিয়ে নক করছে। জান্নাতের মধ্যে বাবা আদম আর হাওয়ার দরজায় গিয়ে যখন নক করলেন, আম্মা জানে সে দরজাটা খুলে দিলেন। দিয়ে দেখতেছেন জান্নাতের দরজার বাহিরে দেখা যায় বিশাল একটা আল্লাহর ওলি। কি দেখা যায়? বিশাল একটা আল্লাহর ওলি, বিশাল একটা মাথায় পাগড়ি, বিশাল লম্বা দাড়ি, লম্বা জুব্বা গায়ে দিয়া জান্নাতের দরজার মধ্যে দাঁড়ায় আছে। আম্মা জান বলেন, বাবা আপনি কে? কি বলতেছেন? আপনি কে? এবার শয়তান বলতেছে, মা তুমি তো আমাকে চিনবা না। বলে, কেন চিনবো না? আমি তোমাদের উপকার করার জন্য এসেছি। আমি সব সময় বের হই না, মাঝে মাঝে বের হই। আমি তোমাদের উপকার করার জন্য এসেছি। হাওয়া বলতেছে, তাই নাকি? তো কি উপকার আপনি আমাদের করতে পারবেন? এখন শয়তান বলতেছে, আচ্ছা বলো তো, আল্লাহ তোমাদের কি কি বলে নেই যে ওই গাছের নিকটে যাবা না? বলছে না? হাওয়া বলতেছে, হ্যাঁ আল্লাহ তো বলেছে ওই গাছের কিনারায় যাওয়া যাবে না। এখন শয়তান কি প্রলোভন দিচ্ছে? মেয়ে মানুষ তো, মেয়ে মানুষরা একটু সরল হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো গ্রামে মহল্লায় দেখা যায় বাইরে থেকে মানুষ এসে
কি তাংভাং বুঝাই দিছে, কান থেকে দুল খুলেও দিয়া দেয় হাতে, ঠিক কি না? মেয়েরা হচ্ছে সরল। এখন বুঝাচ্ছে, মা ওই গাছের কিনারায় যাইতে নিষেধ করছে, কারণ আল্লাহ তোমাদেরকে জান্নাতে রাখবে না, দুনিয়াতে পাঠায় দিবে। কি বলতেছে? আল্লাহ যা বলছে এর উল্টাটা বলতেছে, বিপরীত কথা বলতেছে। বলো ওই গাছের কিনারে যদি তোমরা যাও তাহলে আল্লাহ তোমাদের জান্নাত থেকে বের করতে পারবে না, আর যদি না যাও তাহলে জান্নাত থেকে তোমাদেরকে বের করবে। আর আল্লাহর পরিকল্পনায় দুনিয়াতে মানুষ বানাবে। প্রিয় ভাইয়ার আমার, এখন হাওয়া নরম মনের মানুষ, মেয়ে মানুষ, তাই নাকি? তাহলে তো যাওয়াই লাগে। এখন শয়তান বলতেছে শুধু গেলে হবে না, কিন্তু ওই গাছের কিনারে যাওয়া লাগবে, ওই গাছের ফলও খাওয়া লাগতেছে, আল্লাহ যেন কোনো সুযোগ না পায়। নাউজুবিল্লাহ পড়েন। শয়তানের শয়তানি, এইরকম শয়তান দুনিয়াতে আছে না নাই? মানুষকে এমনভাবে শয়তানি বুঝ দিবে, ও মানুষকে এমন বুঝ দিবে, ভালো রাস্তা থেকে সরে খারাপ রাস্তায় নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এইবার শয়তানের সেই বুঝ গ্রহণ করলেন মেয়ে মানুষ। এখন আদমকে বলে নাই। কেন বলে নাই? বলে স্বামী তো আমার, আমি স্বামীকে সারপ্রাইজ দেব। কি দেব বলেন? সমাজে এমন কিছু মেয়ে মানুষ আছে, স্বামীকে খুশি করার জন্য এমন কিছু কাজ করে যা দেখে স্বামী রাগ হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ স্বামীর সেটা অপছন্দনীয়। এবার ওই গাছের কিনারায় গেলেন, গন্ধম ফল খাইলেন, শুধু খান নাই, স্বামীর জন্য বেঁধেও নিয়ে আসছেন। নিয়ে আসে এখন বলতেছে, স্বামী এই ব্যাপার, এটাকে খাও যদি জান্নাতে থাকতে চাও। আদমও খেয়ে ফেলছে, কারণ ওই যে সম্পর্ক, মোহাব্বতের টান, ভালোবাসা। সাইয়্যিদনা আদম যখন এই ফলটা খেয়ে ফেললেন, খাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালামের শরীর থেকে জান্নাতি পোশাকটা খুলে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে, আমি তো বলেছিলাম লা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কিনারায় যাবে না, ওই গাছের ফল খাবে না, ওখানকার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। তুমি তো সম্পর্ক করেই ফেললে। যখন তুমি সম্পর্ক করেছো, তোমার আর ঠিকানা জান্নাতে হবে না, দুনিয়াতে যাওয়া লাগবে। জান্নাতের পোশাকগুলো খুলে পড়ে গেল। চিরতরে উভয়ে উলঙ্গ হয়ে গেলেন। জান্নাতের গাছের পাতা দিয়ে নিজের লজ্জা স্থানগুলো ঢেকে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠায় দিলেন। দুইজনকে দুই জায়গায় পাঠায় দিলেন। দীর্ঘদিন পর্যন্ত এই দুনিয়াতে আসার পরে সাইয়্যিদনা আদম এবং হাওয়া উভয় আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ তাআলা, আমরা জুলুম করেছি, আমরা নিজের নফসের উপরে নাফরমানি করেছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। দীর্ঘদিন পর্যন্ত দুনিয়াতে দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করলেন। কিসের বিনিময়ে? একদিন সাইয়্যিদনা আদম বলতেছেন, আল্লাহ, জান্নাতের মধ্যে ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে জান্নাতের দরজার মধ্যে লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। সাইয়্যিদনা আদম বলছেন, আল্লাহ তাআলা, ওখানে যে তোমার নাম আছে, তোমার নামের সাথে মুহাম্মদ নামে একটা নাম আমি আল্লাহ দেখতে পেয়েছি। আল্লাহ তাআলা, না জানি তুমি তো মহান, আর ওই নামের মানুষটা না জানি আরো কত মহান। আল্লাহ তাআলা, তোমার কাছে ওই নামের মানুষের ওসিলাই দোয়া করছি, আল্লাহ আমরা নিজের উপরে জুলুম করেছি, আপনি আমাদের ক্ষমা করে দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে, এমন এক ব্যক্তির নাম নিয়ে দোয়া করে ফেললে আমি আল্লাহ তাআলার ক্ষমা না করে থাকতে পারলাম না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।